আচ্ছা সাগরদা, আপনার গার্লফ্রেন্ডকে তো আপনি অনেক ভালোবাসেন, তার কথা মনে পড়লে এখন আপনার কেমন লাগে? আরে ভাবি, ভাষায় প্রকাশ করতে পারবো না, ওর কথা মনে পড়লে এখনো আমার প্রস্রাব চলে আসে। ছি, কি বলেন এগুলো? আরে পাগলি, ওটাও চোখের জলের মতো, শুধু রাস্তা চেঞ্জ হয়ে গেছে এই আর কি। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? এই টাকা দাও। কত টাকা? 2-3 হাজার দাও। এত টাকা দিয়ে কি করবা? বাজারে জুতা, স্যান্ডেল, ঝাড়ু, খুন্তি, বেলুন উঠছে, এগুলো সব কিনতে হবে। মনে হচ্ছে অনেক রাগ হয়ে আছো। না, গত বছরে তো পুরান হয়ে গেছে, নতুন বছরে নতুনটা দিয়ে পিটাবো। আপনি মিস শর্মি? জি না স্যার, মিসেস শর্মি। ও আচ্ছা, তা আপনারা ভাই বোন কয়জন? জি স্যার, আমরা 6 ভাই বোন। 6 জনের ভিতরে আপনার নাম্বার কত? আমার গ্রামীণের নাম্বার স্যার। এই, তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। এই কালকে একটু দুপুরে বাড়ায় এনে তো, গ্রামের তো আমার এক বন্ধু আইবো। তোমার কি খাইবার তার কাম নাই? জানা না হেরা দাওয়াত দাও, কি লিখাইবো? আরে তোমার দেখবার আইবো। আমার কি ডুব জ্বালাইছে জমানা দেখবার আইবো? আরে রূপ জ্বালানোর লেগে না, ও তো শালার বিয়ার গেরা উঠছে। পরে কইছি যে আইস একটা স্যাম্পল দেয়, তুমি তো জীবনে বিয়ার স্বাদ মিটাতে পারবে না। কি আমি শ্যাম্পু? ভাবি, আপনি কি খুব ব্যস্ত? না, ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি, তাই নাকি? কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে। তোমার ইঞ্জিনিয়ার বানাইছে কোন শালা? কোনো কাজ ঠিক মতো করতে পারো? কেমনে করব? ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তো তোমারে বিয়ে করে আনছি, তারপরে তো ভুলেই গেছি ইঞ্জিনিয়ারিং কি জিনিস। দুনিয়াতে বড় ইঞ্জিনিয়ার হলো মেয়েরা, স্বামী যেমনই হোক না কেন বেলুন দিয়ে পিটাইয়া সোজা করতে পারে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। ডাক্তার, কঠিন একটা সমস্যা নিয়ে আসছি, আপনি শেষ ভরসা, কিছু একটা করেন। দেখেন, সমস্যা ছাড়া তো কেউ ডাক্তারের কাছে আসে না, তা আপনার কি সমস্যা সেটা বলেন। ডাক্তার, গরমের দিন আসার পর থেকে একটা দিনও ঠিক মতো ঘুমাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, এটা রাতে ঘুমানোর আগে খাবেন। আরে ডাক্তার, আমি তো বলছি গরমের দিনে ঘুমাতে পারি না, রাতে তো ঘুম হয়, ঘুমের ওষুধ কি দিনের বেলা খাবো? দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमा আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললা তুমি?